আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের কিছু জাল হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই হাদিসগুলো নাকি জান। তো চলেন আজকে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন। তাহলে নবী রাসূলের সংখ্যা কত এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আসে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন উম্মত নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। সুবহানাল্লাহ। যত উম্মত ছিল, জাতি ছিল, সব জায়গায় নবী রাসূল পাঠাইছে। সুতরাং নবী রাসূলের সংখ্যা আল্লাহ পাক বলেন নাই। তবে 1,24,000-এর ব্যাপারে একটা হাদিস আছে। 2,24,000-এর কোনো হাদিসে নেই। এটা ডাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কিন্তু 1,24,000-এর হাদিস আছে। কিন্তু হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা দঈফ জিদ্দান বা জাল হাদিস। কোন কোন মুহাদ্দিস বলছে এটা অত্যন্ত দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা জাল। তো জাল হাদিস বা দঈফ জিদ্দানের উপরে আকীদার কোনো বিষয় প্রতিষ্ঠিত হইতে পারে না। মানে বিশ্বাসের কোনো বিষয় সেটা জাল হাদিসের উপরে ভিত্তি করা হয় না, সেটা কোনো দঈফ হাদিসের উপরে ভিত্তি করে হয় না। কারণ নবী রাসূলের সংখ্যা এটা তো গায়েবী বিষয়। এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা হাদিস লাগবে। তো এরকম একটা দুর্বল হাদিসের উপরে 1,24,000-ও বিশ্বাস করা যাবে না। এই নবী রাসূলের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা কেউ, যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন। আমাদেরকে আল্লাহ বলেন নাই, আমাদের জানা দরকার নেই কতজন নবী পাঠাইছে, এটা গণার দরকারটা কি? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, জানার দরকার নেই। ৮ নম্বর জাল হাদিস, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। এটা বড় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কে বললো 160টা আসমানি কিতাব? অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে, ধর্ম বইতে লেখা আছে যে কোরআন, যে 160টা আসমানি কিতাব, 60টা বড়, 100টা ছোট। 104-এর বর্ণনা আসছে একটা হাদিসে। ওই হাদিসটা একটু আগে যেটা বললাম, 1,24,000 নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে, সেম একই হাদিসে 160টা আসমানি কিতাবের কথাও আসছে। তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল, অধিকাংশ মুহাদ্দিসিন এটা জাল বলছে, কেউ কেউ দঈফ জিদ্দান বলছেন। সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা, আসমানি কিতাবের উপরে ঈমান, এটা কিন্তু ঈমানের আরকানের মধ্যে 6টা আরকানের মধ্যে একটা আরকান আল ঈমান বিল কুতুব। তাহলে এরকম ঈমানি বিষয় কোন দুর্বল হাদিসের উপরে, জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কয়টা। তবে 4টার কথা কোরআনে আল্লাহ পাক নাম বলছেন, আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব। আর যেগুলোর নাম বলেন নাই সেগুলোর নামবিহীন বিশ্বাস করব। 9 নম্বর জাল হাদিস, আদম আলাইহিস সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি? জি, এটা দা মিথ্যা কথা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে কিনারে যাইও না। গাছটা কি গাছ আল্লাহ পাক নাম বলেন নাই। আদম আলাইহিস সালাম গাছের কাছে যাইতে, খাইতে মানা করে নাই। বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটে যাইও না। এটা এই গাছের ফল খাইও না এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন গাছের নিকটে যাইও না, গেলে পাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান তাকে পদস্খলন ঘটাইছেন, সেখানে নিয়ে গেছেন। এখন সেখানে যে উনি কি করছেন, গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন, এগুলো তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ যাইতে মানা করছে, উনি গেছেন কেন, এটাই লঙ্ঘন হয়েছে। এরপরে ওইটা কি গাছ, কি ফল, এরকম কোনো নামও আসে না। এটা শুধু ইহুদিদের কোন কোন কাসাসুল আম্বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়াত আছে এরকম গন্ধম ফল, ওইটা আমাদের মধ্যে চলে আসছে, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাই ফেলছে। এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। 10 নম্বরটা শেষটা, আমরা এটা বলে শেষ করে দিচ্ছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় পাঠাইছেন? না, জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন? শ্রীলঙ্কা পাঠাইছেন, কেউ কয় জেদ্দা ছিলেন, কেউ কেউ অমুক জায়গায় ছিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, এটা আল্লাহ পাক কোরআনে কারিমেও বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করছেন। কিন্তু কোন জায়গায় পাঠাইছেন, তারা কোথায় ছিলেন, কোন এলাকায় বসবাস করতেন, তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোনো বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেন নাই। ওই শ্রীলঙ্কা আসছেন, ওই কি এক পাহাড়, এই শ্রীলঙ্কা, জি হ্যাঁ, আদমের নামে নাকি ওই পাহাড়, ধারণা করে আমি বলে দিলাম। এটা গায়েবের বিষয়,
এটা আকীদার বিষয়, এটা এমনি ধারণা করে বললে ইমান চলে যাবে। যে শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, আর আমি মুসলমানও বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে, তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে। তারা কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় কি করছেন, আরো বড় ডাহা মিথ্যা কথা এর সাথে যোগ হয়েছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 300 বছর ধরে কান্নাকাটি করছে, মাপ পায় না। পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে, আরে জান্নাতের ভিতরে তো দেখছিলাম আল্লাহর নামের সাথে কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। জিজ্ঞেস করলাম, আরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এটা কেন আসলো? আল্লাহ বলছে যে শোনো, তারে না বানাইলে তোমারও বানাইতাম না। তাই এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই, 350 বছর কান্নাকাটি করি, তার নাম ধরি মাপ চাইছে, আর আল্লাহ নাকি মাফ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা জাল হাদিস এবং মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কি দিয়ে মাপ চাইছেন কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কি দিয়ে মাপ চাইছে? এই আয়াত, এই দোয়াটা পড়ে মাপ চাইছে। আল্লাহ বলছেন এটা মাপ বলে মাপ চাওয়ার পর আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এত মিথ্যা কথা বানাই, এত উসিলা বানাই, এত কিছুর দরকার কি? কোরআনে যেখানে সরাসরি আল্লাহ পাক বলে দিছেন যে এই আয়াতে কারিমা, এই দোয়া পড়ে তারা মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিছেন। কিন্তু ওই যে এই উসিলা দিছেন, সেই উসিলা দিছেন, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস আসে না। এগুলো সব জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাল হাদিসের কবল থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের সবাইকে কোরআনে কারিম, সহিহ হাদিস, হক দ্বীনের উপরে ইস্তেকামত থাকার, বিশুদ্ধ ঈমানের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আপনারা শুনলেন, আমি আর কি বলবো। হুজুরে তো বললেন, আমরা যেগুলা অনেক আগ থেকে শুনে এসেছি এগুলা জাল হাদিস। আপনারা তো শুনলেন, বাংলাদেশে এই জাল হাদিস বহু প্রচলিত। ভিডিওটা আপনি অন্যের কাছে শেয়ার করে দিন, যেন তারাও জাল হাদিস থেকে বাঁচতে পারে এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারে। আল্লাহ পাক সবাইকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।